গরিব বোন বাড়িতে এসে বলে, ভাই আমার সম্পদটা দেও। আর ভাই নামাজি হাজি সাহেব, এলাকার নেতা, মসজিদ কমিটিরও সভাপতি সেক্রেটারি, বইনেরে বুঝাইয়া দেয় সম্পদ পাইবি না জাগা, আবার শোলক শোনাইয়া দেয় অংশ নিলে ধ্বংস হয়। এরকম আসেনি? সম্পদ দিতে রাজি না, জোর করে নিজেরটাও খায়, বোনেরটাও খায়। বাপের সম্পদ তুমি নিছো দ্বিগুণ, বোন পাবে আধা গুণ। তুমি নিছো ধ্বংস হও না, বোন ধ্বংস হবে। আচ্ছা বোন ধ্বংস হইলে তোমার অসুবিধা কি? তুমি দিয়া দাও, যাও দিয়া দাও। দেবে না। অথচ উনি আবার কপালের মাঝে কালো দাগ ফালাইছে, তাহাজ্জুদের নামাজে সেজদা দেব। তুমি ইসলাম বুঝোই নাই। ইসলাম মানে তো আত্মসমর্পণ করা। যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, আল্লাহর নির্দেশের বাহিরে চলার মতো মন তার থাকে না। সে আল্লাহ যা বলে সর্বান্তঃকরণে মাথা নিচু করে তা মানতে বাধ্য থাকে। এখন আপনি যে মানছেন না, রেজাল্ট কি জানেন? قال رسول الله صلى الله عليه وسلم من قطع ميراث وارثه قطع الله ميراثه من الجنة। নবীজি বলেন, যার ওয়ারিশের, যে ব্যক্তি ওয়ারিশের মিরাস কেটে রাখে, আল্লাহ তার জান্নাত কেটে নিয়ে যায়। হাসরের দিন আল্লাহ বলে দেবে, এই তোর কোনো জান্নাত নাই, তুই দোজখে ঢোক, শেষ, সব শেষ। ও প্রিয় ভাই, এই যে অর্ধেক অর্ধেক মানতেছেন, ভাবেন জান্নাত পাবেন, অথচ আল্লাহ বলে আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিন ফামা জাযাহ। ইসলাম কোরআনের কিছু মানবা, ইসলামের কিছু মানবা, কিছু মানবা না। ফামা জাযাহ, ওই যে কিছু মানো, আমার কাছে তোমার কোনো পুরস্কার নাই। যদি পুরস্কার পেতে চাও, উদখুলু ফিস-সিলমি কাফা। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? সবাই বলুন, কয় রাকাত? এক রাকাত ভালো কইরা পড়ছেন সূরা ইয়াসিন দিয়া 15 মিনিট লাগাইয়া, আর এক রাকাত না পড়া বাড়ি চলে গেছেন, সওয়াব হবে অর্ধেক, ঠিক না? কত? এই অর্ধেকের কোনো দাম আছে? পড়লে 2 রাকাত, না পড়লে বাদ দাও, অর্ধেককে ইসলাম চলবে না। ওযুর ফরজ কয়টা? বলেন না, সহজ প্রশ্ন তো, বলেন ওযুর ফরজ কয়টা? মুখ ধুলেন, হাত ধুলেন, মাথা মাসে করলেন, পা ধুলেন না, নামাজ পড়ে ফেলেন, নামাজ হবে তো? কিছু হবে? এসব চলে না। 4 মানে 4, 4 মানে 4। প্রিয় ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, তুমি যখন মুসলিম হলে, তখন আল মুসলিম মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। কেউ মুসলমান যদি হয়ে যায়, অন্য মুসলমান তার মুখ থেকে, তার হাত থেকে নিরাপদ থাকবে। এই মুখ দিয়া, এই হাত দিয়া কোনো মুসলমানের ক্ষতি করার অধিকার অন্য মুসলিমের নাই। এখন আপনি তো ক্ষতি করছেন। এই যে আপনি বাড়িতে দুধ দোয়াইয়া পানি মিশাইয়া বাজারে বিক্রি করলেন, দুধে পানি দিলেন, এতে কি ক্রেতা ঠকে নাই? কথা বলে না ভাইয়া, ঠকে নাই? আপনি যে 2 নাম্বার মালকে 1 নাম্বার বিক্রি করলেন, তখন দাম নেয়ার সময় কি 2 নাম্বারেরটা নিছেন না 1 নাম্বারেরটা? ও বেটার কি ঠকাইলেন না? এই যে ইসলাম আপনার হাত থেকে, আপনার মানুষ নিরাপদ না, আপনি তার ক্ষতি করলেন। এখন আপনি নামাজি, আপনি হাজি, কিন্তু আপনি ধোঁকাবাজ, প্রতারক। এখানে আল্লাহ এবং রাসূলের বক্তব্য এবার শুনুন। রাসূল বলতেছেন, মান খাদাআহ ফালাইসা মিন্না। যে দুধে পানি মিশাইলো, কিন্তু বেচার সময় কইলো কয় নাম্বার দুধ, এমন ভাবে কয়, একবারে ঠোঁটের পানি শুকাইয়া কয়। বেটা যে বাটফার, বুঝতেও পারে না। আপনি জিজ্ঞাসা করলেন যে ভাইজান দুধে কোনো বেজাল টেজাল? কর আগে কয় যে কি যে বলেন, আমি হাজি সাহেব মানুষ, কি যে বলেন। ওরে বাবা রে বাবা, ঠেলা ছোড়ে তো আপনি ডরে বাকি ডার করবেন না। এই যে প্রতারণা করলো, রাসূল বলে মান খাদা ফালাইসা মিন্না। যারা মানুষকে ধোঁকা দেয়, তারা আমার উম্মত থাকে না। সবার মুখ থেকে একটু শুনবো, জোর আওয়াজ দিয়ে বলুন তো, আমরা কার উম্মত? রাসূলের উম্মত, ঠিক না? মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বললেন চিৎকার দিয়া, রাসূলের উম্মত, আমরা কার বান্দা? আল্লাহ যদি বলে তুই আমার বান্দা না, তাহলে আমনে কইয়া কোনো লাভ নাই। রাস্তায় হাঁটার সময় কত ভিক্ষুক মানুষের বাপ ডাকে, বাপ ডাকে না, বাবা বাবা আমারও 10টা টাকা দেন। এখন বয়স ছোট, ধরেন বয়স 12 বছর, একটা কম বয়সী ফোলা ভিক্ষা করে 10 বছর 8 বছর, হে আইসা আমার পিছু পিছু কইতাছে আব্বা আব্বা আমারও 10 টাকা দেন 20 টাকা দেন। এখন আপনারা কেউ একজন সিগন্যাল আইলেন, কিরে হুজুরের ফুট ভিক্ষা করে, আবার হুজুরের কাছে রাস্তায় ভিক্ষা চাইতেছে, কেমনে বুঝলাম আমার আব্বা আব্বা কইছে? এখন আপনি ব্যাক কর, আপনি হলেন ব্যাক কর, যে রাস্তা খাড়াইয়া হুজুরের আব্বা কইয়া ভিক্ষা চাইলে হুজুরের ফুত হইয়া যাইব। যে বেটা ধোকাবাজ প্রতারক, সে আল্লাহর বান্দা দাবি করলে তাকে আল্লাহর বান্দা মনে করলে আপনি আরেক ব্যাক কর। এই প্রতারক আল্লাহর বান্দা হতে পারে না।